রংপুরে একটি ফিলিং স্টেশনে মেরামতের সময় ঘটল ভয়াবহ বিস্ফোরণ। এতে একজন নিহত এবং অন্তত 12 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন আশেপাশের বাড়িঘর এবং দোকানপাট সহ বেশ কিছু যানবাহন। আর এই ঘটনার তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। যেন যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকা। ফিলিং স্টেশনে বিস্ফোরণের পর এমনই ভীতিকর চিত্র। ক্ষতিগ্রস্ত আশপাশের স্থাপনাও। রংপুর নগরীর সিও বাজার এলপিজি ফিলিং স্টেশন। শনিবার দুপুরে সেখানে চলছিল সংস্কার কাজ। হঠাৎ ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলেই নিহত হন সেলিম নামে একজন। আহতদের নেওয়া হয় হাসপাতালে। এটা শব্দ হইলো, হওয়ার পরে দুইটা দেখেছি, দুইটা নাইট ক্রস গ্লাস ভাঙি, দুইটা মেয়ে উড়ে এই পাশে চলে গেল। শুধু এই পাম্পেই না, আশেপাশের যত বিল্ডিং, সদর উপজেলা আরো অফিস, এখানেও কয়েক কোটি টাকার মালের ক্ষয়ক্ষতি হয়েছে। মালিক নিজে উপস্থিত ছিল, ওনার ম্যানেজার ছিল, আর কর্মচারী যে 3-4 জন ছিল, এই টোটালি হচ্ছে 7-8 জন। এরাই হতাহত, এখন এরা মেডিকেলে অ্যাডমিট আছে। বিস্ফোরণের পর উড়ে যায় কূপের পাটাতন। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের বেশ কিছু বাসাবাড়ি ও দোকানপাট। পাশেই মহাসড়ক থাকায় অন্তত 30টি মাইক্রো ও বাসেরও ক্ষতি হয়েছে। আশেপাশের বাড়ি ঘর, বিল্ডিং, আমাদের আসবাবপত্র, জিনিস, ভাগ্যিস যে বাসার আমরা মানুষগুলো ঘরে না থাকলে দুইটা মানুষ আমাদেরকে উড়িয়ে নিয়ে যাইতো। আমাদের পাম্পের সাথে বাসা। আমার আব্বা গুরুতর আহত হয়েছে, তার মাথায়, হাতে, পায়ে সবখানে গ্লাস ভেঙে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের ধারণা যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বিস্ফোরণ। এতে মালিক পক্ষের গাফিলতি আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। সেন্টারের যে স্থাপনা আছে কিছু ক্ষতিসাধন হয়েছে, আশপাশের বাড়িতে গ্লাস জাতীয় ক্ষতিসাধন হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আমরা এই বিষয়টি তদন্ত করছি, তদন্ত করে বলতে পারবো। এটা গ্যাসের চাপের কারণে বিস্ফোরণ ঘটছে। মেরামত করতেছিল, প্রায় 100 ধরে বন্ধ আছে। ভাগ্য একটা ভালো যে গ্যাস ছিল না, গ্যাস থাকলে পুরো এলাকায় অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়তো। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। নগরীর সিও বাজারবাসী আজ যেন বড় ধরনের একটি যুদ্ধের কম্পন দেখল, যা এখনো কানে বাজছে তাদের দাবি। এই গ্যাস কূপটিতে যদি গ্যাস থাকতো তাহলে বড় ধরনের জীবনহানির শঙ্কা ছিল আজ। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। এ বিষয়ে আরো তথ্য আমরা জেনে নেব আমাদের সহকর্মী সরকার মাঝারুল মান্নানের কাছ থেকে। মাঝার, আপনার বানানো প্রতিবেদনটি দেখছিলাম, বলছিলেন সেখানে কমিটি গঠন করা হয়েছে এই ঘটনার বিস্তারিত কারণ জানতে। কোনো তথ্য পেয়েছেন কিনা, কি কারণে এই দুর্ঘটনাটি আসলে ঘটলো, আর বিস্ফোরণে যারা শারীরিকভাবে আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা এখন কেমন? কলি, যদি তথ্যটি দিতে চাই যে এখানে এখন পর্যন্ত রংপুর মেডিকেল কলেজের বিভিন্ন ইউনিটে প্রায় 11 জন আহত তারা ভর্তি আছেন। আমাদের কাছে যে তথ্যটুকু আছে যে তাদের শারীরিক অবস্থা কিছুটা ভালো, 2-1 অবস্থাটা খানিকটা গুরুতর বলে আমরা জানতে পেরেছি। আর আপনাকে একটু তথ্য দেই, এরই মধ্যে কিন্তু মহানগর বিএনপি, মহানগর জামাত এবং মহানগর এনসিপির যে নেতৃবৃন্দ আছেন তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মেডিকেলে যারা আহত আছেন তাদেরকেও তারা পরিদর্শন করেছেন এবং খোঁজ খবর নিয়েছেন। ব্যাপারটি হয়েছে এখানে এরকম যে এই যে স্টেশনটিতে 10 দিন আগেও লিঙ্কেজ হয়েছিল এবং প্রায় 400 লিটারেরও বেশি গ্যাস বাষ্পায়িত হয়েছে বলে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন। ঠিক তারপরে যখন মেরামতের কার্যক্রমটি চলছিল তখন মেরামতের কার্যক্রমে আসলে অবহেলা হয়েছে কিনা সেটি খতিয়ে দেখবেন এ কথা জানাচ্ছিলেন যে রংপুরের যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব পরিমল কুমার সরকার। তিনি যেটি বলছেন যে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই তদন্ত কমিটি এখানে কোনো অবহেলা হয়েছে কিনা, কি কারণে হলো, এই স্টেশনটির লাইসেন্স আছে কিনা, সব দিক তারা খতিয়ে দেখবেন এবং একই সাথে তারা 7 দিনের মধ্যে এই প্রতিবেদনটা জমা দেবেন, এই ধরনের কথা কিন্তু বলা হচ্ছে। আমি আপনাকে যে তথ্য দিতে চাই, এর মধ্যে যিনি মারা গেছেন তিনি ওই ইঞ্জিনিয়ারের সহকারী সেলিম তরঙ্গ নামে একজন মারা গেছেন এবং আর যারা এখানে এখন পর্যন্ত ভর্তি আছেন তার মধ্যে আমরা যতটুকু জেনেছি যে স্টেশনটির যে একজন মালিক জনাব বিপুল সহ সালেক শাহ, তারাজুল, আলমগীর, সোহেল, রিপুল, রফিক, সোহাগ, বকুল, মজিবর, সাদমান এবং একজন নারী রুজিও তারা এখানে ভর্তি আছেন এবং তাদের সুচিকিৎসা চলছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তবে এলাকাবাসীর পক্ষ থেকে যেটি বারবার বলা হচ্ছে যে একটি জনবহুল এলাকায় এ ধরনের একটি ত্রুটিপূর্ণ এলপিজি গ্যাস স্টেশন থাকা বা রাখা যায় কিনা এই প্রশ্নটি তারা তুলেছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সেটি তদন্ত করবে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ আপনাকে মাঝার।